আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি 5ই আগস্টের পর থেকে ভারতে অবস্থান করছেন। তার ভারতে অবস্থান করার পরেও মাঝে মধ্যে তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেন এবং তিনি তার বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা বলার সময় বিভিন্ন অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ভাইরাল হয়। সম্প্রতি শেখ হাসিনার একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে। সেই সাক্ষাৎকারটিতে তিনি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন নেতিবাচক দিকগুলি তুলে ধরেন এবং তার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার দলের কর্মী সমর্থকদের ভোট কেন্দ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। তার পাশাপাশি তিনি অন্তর্বর্তী সরকারের নেওয়া আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন ধরনের যেই অবস্থান নিয়েছে কিংবা তার নেতাকর্মীদেরকে বিভিন্ন সময় গ্রেপ্তার, হামলা, মামলা এবং নির্যাতন, তার পাশাপাশি সংখ্যালঘুদের উপর আক্রমণ সহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি খোলামেলা আলোচনা করেছিলেন এই সাক্ষাৎকারে। মূলত সেই সাক্ষাৎকারকে কেন্দ্র করে এবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতিতে কি বলা হয়েছে সে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ ও নিরাপত্তাকে বিপন্ন করছে। এবার এই ধরনের অভিযোগ জানিয়ে বিবৃতি দিয়েছে ভারতের কাছে। সে বিবৃতিতে কি লেখা রয়েছে সেটি আপনাদের সামনে হুবহু তুলে ধরছি। মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত পলাতক শেখ হাসিনাকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রকাশ্যে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার বলছে এ বক্তব্য বাংলাদেশের সরকার উৎখাত ও আসন্ন জাতীয় নির্বাচনকে ভণ্ডুল করার উদ্দেশ্যে সহিংসতা উস্কানি দেওয়া হয়েছে, যা স্পষ্ট বাংলাদেশের গণতান্ত্রিক